আজকে আমরা জানব হিট ডিটেক্টরের মধ্যবর্তী দূরত্ব স্পেসিং নির্ধারণের জন্য নির্দিষ্ট নিয়ম। এনএপিএ 72 এডিশন 2022 অনুযায়ী ইএন স্ট্যান্ডার্ড রেফারেন্স অনুযায়ী হিট ডিটেক্টরের সর্বোচ্চ সীমা মাত্র 24 ফুট 7 ইঞ্চি অর্থাৎ 7.5 মিটার। একটি হিট ডিটেক্টর ফ্লোর থেকে সর্বোচ্চ ছাদ পর্যন্ত 24 ফুট 7 ইঞ্চি পর্যন্ত দেয়া যাবে, অর্থাৎ 7.5 মিটার কাভার করতে পারে। তবে সিলিং এর উচ্চতা বাড়লে আগুনের তাপ ডিটেক্টরে পৌঁছাতে দেরি হয়, তাই এনএপিএ 72 টেবল 17.6.3.5.1 অনুযায়ী সিলিং এর উচ্চতা 10 ফিটের বেশি হলে ডিটেক্টরের মধ্যবর্তী দূরত্ব কমিয়ে আনতে হবে। সেক্ষেত্রে সিলিং এর উচ্চতা অনুযায়ী যে পরিবর্তনটি হবে সেটি হচ্ছে, একটি সিলিং এর উচ্চতা যদি 0 থেকে 10 ফিট হয়, সেক্ষেত্রে একটি ডিটেক্টর থেকে আরেকটি ডিটেক্টর পুরো 30 ফিট দূরত্বে স্থাপন করা যাবে। তবে যদি সিলিং এর উচ্চতা 10 থেকে 12 ফিট হয়, সেক্ষেত্রে সিলিং এর উচ্চতা অনুযায়ী একটি ডিটেক্টর থেকে আরেকটি ডিটেক্টরের দূরত্ব হবে 27.3 ফিট। সিলিং এর উচ্চতা যদি 14 থেকে 16 ফিট হয়, তাহলে একটি ডিটেক্টর থেকে আরেকটি হিট ডিটেক্টরের দূরত্ব হবে 23.1 ফিট। একটি সহজ উদাহরণের মাধ্যমে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, যদি সিলিং 20 ফিট উঁচু হয়, তবে 30 ফুট স্পেসিং কমে যাবে। সেটি হবে 30 × 0.64 অর্থাৎ 19.2 ফুট। তবে এত উঁচুতে তাপ পৌঁছাতে পৌঁছাতে আগুন অনেক বড় হয়ে যায়, তাই আমরা যেই চিত্রটা এখানে শেয়ার করেছি, এই চিত্রের রেফারেন্স অনুযায়ী ইএন স্ট্যান্ডার্ড হিট ডিটেক্টরের সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছে 7.5 মিটার, অর্থাৎ একটি হিট ডিটেক্টর ফ্লোর থেকে সিলিং পর্যন্ত 24 ফিট 7 ইঞ্চি পর্যন্ত কাভার করতে পারে। এরপরে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে একটি হিট ডিটেক্টরের স্ট্যান্ডার্ড স্পেসিং। সাধারণত মসৃণ এবং সমান সিলিং এর ক্ষেত্রে একটি হিট ডিটেক্টর থেকে আরেকটির দূরত্ব তার লিস্টেড স্পেসিং অনুযায়ী হতে হবে। একটি হিট ডিটেক্টর থেকে আরেকটি হিট ডিটেক্টরের দূরত্ব বেশিরভাগ স্ট্যান্ডার্ড হিট ডিটেক্টরের জন্য এই দূরত্ব সাধারণত 30 ফিট অর্থাৎ 9.1 মিটার হয়ে থাকে। একটি হিট ডিটেক্টর থেকে অন্য একটি হিট ডিটেক্টরের দূরত্ব 30 ফিটের বেশি হওয়া উচিত নয়। হিট ডিটেক্টরের কাভারেজ এরিয়া যদি 30 ফুট স্পেসিং হয় একটি হিট ডিটেক্টর থেকে আরেকটি হিট ডিটেক্টরের দূরত্ব, তবে একটি হিট ডিটেক্টর সর্বোচ্চ 900 বর্গ ফুট এলাকা কাভার করতে পারবে। একটি হিট ডিটেক্টর 900 বর্গ ফুট এরিয়া কাভার করতে পারে। সর্বশেষ যে বিষয়টি দেখব সেটি হচ্ছে একটি হিট ডিটেক্টর দেয়াল থেকে কতটুকু দূরত্বে স্থাপন করতে হবে। হিট ডিটেক্টর থেকে দেয়ালের দূরত্ব হতে হবে স্পেসিং এর অর্ধেক, অর্থাৎ একটি হিট ডিটেক্টর থেকে আরেকটি হিট ডিটেক্টর 30 ফুট স্পেসিং হলে দেয়াল থেকে ডিটেক্টরের দূরত্ব হবে 15 ফিট। অর্থাৎ আমাদের যে একটি হিট ডিটেক্টর থেকে আরেকটি হিট ডিটেক্টরের স্পেসিং 30 ফিট রয়েছে, সেই 30 ফিটের অর্ধেক হবে দেয়াল থেকে একটি হিট ডিটেক্টরের দূরত্ব। আমরা এই পুরো বিষয়টি যদি একটু সামারাইজ করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে একটি হিট ডিটেক্টর ফ্লোর থেকে সিলিং পর্যন্ত 24 ফুট 7 ইঞ্চি অর্থাৎ 7.5 মিটার কাভার করতে পারে, এবং একটি হিট ডিটেক্টর থেকে আরেকটি হিট ডিটেক্টরের দূরত্ব হচ্ছে 30 ফিট অর্থাৎ 9.1 মিটার, এবং এই হিট ডিটেক্টর কাভারেজ করতে পারে সর্বোচ্চ 900 বর্গ ফিট এলাকা। এবং সর্বশেষ যেই বিষয়টি আমরা পেয়েছি সেটি হচ্ছে একটি হিট ডিটেক্টরের দেয়ালের যে দূরত্বটা রয়েছে, একটি হিট ডিটেক্টর থেকে দেয়ালের যে দূরত্ব হবে সেটি হচ্ছে স্পেসিং এর অর্ধেক, অর্থাৎ স্পেসিং যদি 30 ফিট হয়, তাহলে
দেয়াল থেকে 15 ফুট দূরত্বে আমাদের হিট ডিটেক্টর স্থাপন করতে হবে।